আজ যে অভিনেতাকে নিয়ে কথা বলবো তিনি আর কেউ নয়, টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক দেব। তিনি বারবার তার সমালোচকদের জবাব দিয়েছেন কাজের মাধ্যমে। অভিনেতা দেবের সঙ্গে জড়িয়ে আছে আমাদের স্কুল জীবন। রাগ অনুরাগ সবকিছুই। আমাদের স্কুল জীবনের সোনালী দিনগুলি থেকে আমরা এই অভিনেতাকে কোনোভাবেই বাদ দিতে পারবো না। এবার আসি মূল বিষয়ে। কলকাতার কমার্শিয়াল ছবির একসময় দাপিয়ে ব্যবসা করেছিল পুরো বাংলায়, কিন্তু সময়ের সাথে সাথে বাংলা কমার্শিয়াল ছবি জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে কমতে একদম তলানিতে চলে আসে। এটি হবার মূল কারণ হলো রিমেক ছবি বানানো। 2007 থেকে 2014 একের পর এক হতে থাকে সাউথের কপি বা রিমেক ছবি। ততদিনে সাউথের ছবির জনপ্রিয়তা পায়নি দর্শকদের কাছে, যার ফলে 2 বছর আগে যে সাউথ ছবিটি রিলিজ হয়েছে তার 1 বছরের মধ্যে বাংলার পরিচালকরা লক্ষ্মী লাভের লোভে সেই ছবিকে বাংলায় রিমেক করে বাজারে ছেড়ে দিয়েছে। যদিও প্রথম দিকে বাংলা ইন্ডাস্ট্রির পরিচালকরা এই ফর্মুলাতে ছবি বানিয়ে লাভবান হচ্ছিল, তবে যত দিন পেরিয়েছে সাউথের ছবিগুলি দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে। তার ফলস্বরূপ দেখা গিয়েছে টলিউড যে রিমেক ছবিগুলি তৈরি করছিল অলরেডি অরিজিনাল ভার্সন দর্শক 2-1 বছর আগেই দেখে ফেলেছে। তারপরেই শুরু হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পতন হতে। ততদিনে বাংলা দর্শকদের টেস্টও চেঞ্জ হয়ে গেছে। বাংলায় আর্ট ফিল্মের দিকে দর্শকদের চাহিদা বেড়ে গেছে এবং অল্প বাজেটের বেশ কয়েকটি ছবি তার প্রেজেন্টেশন আর নতুন গল্পের জন্য বেশ ভালো বক্স অফিস কালেকশন দিয়েছে। অবশ্য বাংলা কমার্শিয়াল মুভির পতনের শুরুতেই দেব ভিন্ন ধারা ছবিতে কাজ করতে শুরু করে দিয়েছিলেন, যেমন বুনোহাস। যদিও ছবিটি বক্স অফিসে তেমন চলেনি, তা সত্ত্বেও যারা দেবকে অভিনয় জানে না বলেছিলেন তারাও এই ছবিটিতে দেবের অভিনয় দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। তারপরই 2013 সালে আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাঁদের পাহাড় অবলম্বনে সিনেমা চাঁদের পাহাড়, এবং এই ছবিটি বেশ ভালো একটা বক্স অফিস কালেকশন দেয় আর দর্শক পায় এক নতুন দেবকে। সেখান থেকেই দেব শুরু করে দেয় অভিনয়ের মাধ্যমে নিজেকে ভাঙা গড়া, যার ফলে বাংলার দর্শক পায় একের পর এক হিট ছবি ভিন্ন ধারার ও ভিন্ন স্বাদের, যেমন অ্যামাজন অভিযান, কিসমিস, কাবির, চ্যাম্প, গোলান্দাজ, প্রজাপতি ও প্রধানের মতো অজস্র সিনেমা। 2013 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 10 বছর বাংলার দর্শকদের সিনেমা হলমুখী করে রেখেছিলেন অভিনেতা দেব। এই 10 বছরে তিনি বুঝিয়ে দিয়েছেন কমার্শিয়াল ছবি বাদেও বাংলার দর্শকদের মন জয় করা যায়। তবে দর্শকদের মনে কোথাও সেই মাস অবতারের দেবের উপর একটা টান থেকে গিয়েছিল। যদিও ভিন্ন ধারার ছবিগুলি সাকসেস পাচ্ছিল, তা সত্ত্বেও বাংলার সিনেমার দর্শক যেহেতু অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে দেখা যাচ্ছিল ভালো সিনেমা হবার সত্ত্বেও সিনেমাগুলি খুবই কম সংখ্যক হল পাচ্ছিল। অথচ তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালামের মতো ছোট ছোট ইন্ডাস্ট্রি তাদের সিনেমার গুণগত মান ও ভার্সটাইলিটির জন্য বলিউডের মতো একটা বড় গ্ল্যামার্স ইন্ডাস্ট্রিকে পিছনে ফেলে দিচ্ছে। তার প্রমাণ বাহুবলী, পুষ্পা 2, KGF চ্যাপ্টার 2 এর মতো ছবি। এখন বলিউডের প্রথম শ্রেণীর অভিনেতারা হুমড়ি খেয়ে পড়ছে সাউথের ছবিতে কাজ করার জন্য। এখানেই বাংলার দর্শকদের মনে একটা ক্ষোভ ছিল, কারণ তামিল, তেলেগু, কান্নাড়ের মতো ছোট ছোট ইন্ডাস্ট্রি যেটা পারছে সেটা আমরা পারছি না কেন। একটা সময় ছিল প্রায় বলিউডের সকলেই বাংলায় কাজ করতে আগ্রহী ছিলেন এবং অনেকে করেছেনও। তবে এখন কি হলো? তাহলে বাংলা সিনেমার রাজনৈতিক টানাপোড়েনে কি দিন দিন শেষ হয়ে যাচ্ছে? ঠিক তখনই আবার অভিনেতা দেব একটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেন, খাদান নামে একটি ফুল কমার্শিয়াল ছবি আসতে চলেছে। এই সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার দেখে বাংলার দর্শক বেশ আশাবাদী ছিলেন, কারণ ট্রেলারের ডায়লগ, কাস্টিং, সিনেমাটোগ্রাফি দর্শকদের মন ছুঁয়ে যায়। অবশেষে ছবিটি মুক্তি পায়। যেমন ভেবেছিল দর্শক ঠিক তাই। খাদান দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় হলে হলে। বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন। দেব আবারও প্রমাণ করে দিলেন তিনি তার সবটুকু দিয়ে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবেন। এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন অবস্থায় খাদান 50 কোটি রুপি কালেকশন করেছে বক্স অফিসে। তবে আমি এটুকু বলবো, কোনো একজন অভিনেতা যদি ভালো অভিনয় না জানেন তাহলে কিন্তু সে নিজের অভিনয় জীবনে এতটা সফলতা পাবেন না। এবার আপনারাই বলুন, দেব একজন ভালো অভিনেতা না সময়ের সাথে সাথে নিজের অভিনয় জীবনের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করেছেন?